এখন এবং সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। কি অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই না। ঘটনাটি সম্পূর্ণ শুনুন, আপনি নিজেই আরো বেশি অবাক হয়ে যাবেন। কেন আমি এই ঘটনা শোনার পর আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারি না পৃথিবীতে এরকম কিছু ঘটে। আসলে মানুষ মানুষকে খুব বিশ্বাস করে, কিন্তু মানুষের জীবনে এত ঘটনা, এত অশান্তি, এত প্রবলেম হয়ে যায় সেটা কেউ কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। মানুষের জীবন আসলে একটা মর্মান্তিক জীবন। এত কথা না বাড়িয়ে চলুন ঘটনাতে চলে যাই। ঘটনাটি বলেছিলেন মেয়েটার কাজিন। রংপুরের মেয়ে, ২০২১ সালের ঘটনা। এই মেয়েটা লেখাপড়া করত। এই মেয়েটি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত। মেয়েটির নাম ছিল রুমি। সেই মেয়ে কলেজে যেত। কলেজ থেকে কলেজ শেষ করে বাসায় চলে আসতো। এরকম করতে করতে যখন কলেজ বন্ধ দেয়, মানে কলেজ তো প্রতিদিন ডেইলি করতে হয় না, তে মেয়েটার শরীর হালকা হালকা করে একটু খারাপ করে। তে উনি ভাবে হালকা জ্বর আসছে গায়ে, জ্বর তো আসতেই পারে। কিন্তু মেয়েটার ভাবি ছিল, একটা ভাই একটা ভাবি। তো ভাবিটা সবার সাথে হাসি হাসি খুশি ভাবে কথা বলে। মেয়েটাও সবার সাথে সবাইকে ভালোবাসে, সবাইকে মায়া করে, সবার সাথে হাসি খুশি কথা বলে। মানে একবার ফ্রি মাইন্ডে মেয়েটা খুব ভালো। মেয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে। তো এরকম করতে করতে একদিন ওই মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, গায়ে জ্বর, মাথা ব্যথা। তখন গায়ের জ্বরে ওষুধ খায়, মাথা ব্যথার জন্য মাথায় পানি দেয়। মানে ভাবে ২-১ দিন পর ঠিক হয়ে যাবে। ১ দিন, ২ দিন, ৩ দিন, এরপরও তাও যখন ঠিক না হয়, তখন কি করবে? তখন ডক্টরের কাছে গেল। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর অনেকে পরীক্ষা করলো। করার পরে বলে, "এই জ্বরটা সবারই মানে সাধারণত হচ্ছে। তে ওই ৭-৮ দিন পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি। ইনশাআল্লাহ টেনশন করার দরকার নেই, ভালো হয়ে যাবে।" তখন বাসায় চলে আসে। কিন্তু জ্বরের মাঝে, মাঝে ওই মেয়েটার পুরা শরীর অবশ হয়ে যায়। লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কিছুই করতে পারে না। মাথার মধ্যে ঝিমঝিম করে, মাথার মধ্যে যন্ত্রণা করে, চুপ করে বসে থাকে। তে দীর্ঘ এরকম করে চলতে, চলতে ডাক্তারের সাথে মানে ডাক্তারের চিকিৎসা নিতে, নিতে ওর মা, মেয়েটার মা ধারণা করে মেয়েটার অন্য কোনো প্রবলেম। এইজন্য গ্রামেরই একটা মসজিদের হুজুরকে নিয়ে আসে। নিয়ে আসার পর বলে, "আমার মেয়েকে একটু ফু দিয়ে দেন, মানে ঝাড়া দিয়ে দেন।" তখন হুজুর ঝাড়া দেয়। ঝাড়াটা দিয়ে চলে যায় মাগরিব আজানের পর। যাওয়ার পর মেয়ে মানে ঠিক আগে যেরকম ছিল ওইরকমই আছে। কিছুই বুঝতে পারে না। তারপর একদিন এক ঘটনা ঘটে। হঠাৎ করে রাতে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান থাকে না। তখন হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না। মনে হয় ছিটকে লাগছে, মানে অবশ হয়ে গেছে। কিছুই করতে পারে না। যে মনে প্যারালাইসিস হয় এরকম হয়ে গেছে। তখন মা তো চিৎকার করে কাঁদতে শুরু করছে, বাবা কাঁদতে শুরু করছে। তখন ওর ভাই ডক্টরকে ডেকে নিয়ে আসে। আসার পর ডক্টর কিছু করতে পারে না। এরপর হঠাৎ করে পাড়া মুরুব্বি একটা মানুষ, মহিলা মানুষ, তো বলে, "ওকে মনে হয় জিন ধরছে। তো জিন ধরলে এরকম হয়। তো ওকে একটা কবিরাজের কাছে নিয়ে যাও।" তখন ঐরকম অবস্থায় পরের দিন সকালবেলা একটা ভ্যানে করে নিয়ে পাশের গ্রামে একটা কবিরাজের কাছে যায়। যাওয়ার পর ওই কবিরাজটা যখন দেখে, দেখার পর আ অনেক দোয়া দরুদ পড়ে, পড়ার পরে চিকিৎসা করার চেষ্টা করে। করতে, করতে এক পর্যায়ে মেয়েটা উঠে বসে। একবারে উঠে বসে। এক ফ্রিলি ভাবে। তখন বলে, "হ্যাঁ, বল আমাকে কেন ডাকছিস?" তখন ওই কবিরাজ বলে, "আ তুই এই মেয়েকে ডিস্টার্ব কেন করতেছিস? এই মেয়েটাকে ছেড়ে দে।" তখন ওই মেয়েটা আ কবিরাজ বলার পরে মেয়েটা বলে, "না, আমি এর কাছে আজকে যাচ্ছি, ১ম যাচ্ছি।" এরকম অনেক বাহানা বলে। বলার পরে কয়জন বলে ১ জন, আবার তাকায় বলে ২ জন। তো এই কবিরাজটা এরকম করে সবকিছু করার পর কবিরাজটা অনেক ভয় দেখায়। দেখার পরে কবিরাজকে বলে, "আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যাওয়ার আগে আমাকে কিছু খাইতে দিতে হবে। কি খাবি?" তখন বলে, "আমাকে একটু মিষ্টি এনে দাও, আমি মিষ্টি খেয়ে চলে যাব। আর থাকবো না। আমি ওখানে বেড়াতে যাচ্ছিলাম। দেখে ভাল লাগছিল। আমি অনেক দূর থেকে দেখতাম।" তারপরে হুজুর মানে ফ্যামিলির লোকদের বলে, ওই কবিরাজ বলে, "ওই জিনটা দূর থেকে একটু দৃষ্টি করছে, এইজন্য এরকম হয়ে গেছে। আজকেই ওর শরীরের উপর ভর করছে, এইজন্যই মানে প্যারালাইসিসের মতো অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু এটা কোনো ব্যাপার না, ওই চলে যাবে, কথা দিছে আর আসবে না।" তারপরে জিনকে ২ কেজি মিষ্টি দেওয়া হয়। মিষ্টি দেওয়ার পরে বলে, "ওই জায়গায় রেখে আসবা, ওই বাঁশের মানে ঝোপের নিচে।" তখন ওর ভাই যে বাঁশের ঝোপের নিচে মিষ্টি রেখে আসে। আসার পর ওই মেয়েটা
থেকে যখন জিন চলে যাবে তখন ওই কবিরাজ বলে যাওয়ার আগে কিছু চিহ্ন রেখে যা, যেমন জুতায় একটু কামড় দিয়ে যা অথবা বাড়ির গাছের ডাল ভেঙে যা, এরকম বলে। তখন উনি যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায়। তখন মেয়েকে নিয়ে চলে আসে, আসার পর এর মাঝে তাবিজ দিয়েছে একটা ওই কবিরাজ। দেওয়ার পরে এরকম হতে চলতে চলতে ১ মাস পরে আবার ১৫ দিন হয়ে যায়। ১৫ দিন হয়ে যাওয়ার পরে এরই মাঝে মেয়েটা বুঝতে পারে মেয়েটার মেন্স হচ্ছে না। মানে বোঝেন তো, মেয়েদের প্রতি মাসে মেন্স হয়। তো মেন্স হচ্ছে না। পরে মেন্স হচ্ছে না, পরে বলে অসুস্থ ছিল, জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওষুধ খাওয়ার কারণে হয়তোবা শরীরের কোনো প্রবলেমের কারণে মেন্স হচ্ছে না। ডক্টরের কাছে যাওয়া হয়, ডক্টরের কাছে যাওয়ার ডক্টর দেখা চিকিৎসা করার পরে বলে না সব ঠিক আছে শরীরের, মেন্স হবে, একটু সময় লাগবে আর কি। আসার পরে ওষুধ ১০-১৫ দিন ওষুধ খাই, খাওয়ার পরে তাও হয় না হতে হতে এক পর্যায়ে চলে যায়। মেয়েটা রাতে স্বপ্নে দেখে মেয়েটার কাছে কে জানি আসে, কে জানি যায়, এরকম হয়। তো এরকম হতে হতে মেয়েটা, মানে মেয়ে তো বিয়ে হয়নি, বিবাহিত না, অবিবাহিত। এরকম হতে হতে মেয়ের ১ মাস, ২ মাস, ৩ মাস হয়ে যায়, কোনো মেন্স হয় না। কিন্তু স্বপ্নে অনুভব করে শরীরে কেউ হাত দিচ্ছে, স্পর্শ করতেছে। কিন্তু যখন ওই শরীরে কেউ হাত দেয় তখন ওই মেয়েটা নিস্তব্ধ হয়ে যায়। হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, একদম চিমজাম হয়ে পড়ে থাকে। এরপরে একদিন গল্পে মাকে বলল, "মা, আম্মু আমার এই সমস্যা হচ্ছে। এটা এর আগেও হয়েছে। এটা তোমাদের বলিনি বা হয়তোবা ভাবছি স্বপ্নে আমি কিছু দেখছি, এইজন্য এরকম হয়েছে।" এরপরে আবার যখন এরকম সমস্যা হতে শুরু করলো তখন আর এরা বসে থাকতে পারল না। কেননা যেহেতু একটা কবিরাজ এরকম করে বলছিল, দেখছে ওরা নিজের চোখে। কিন্তু পাড়া এলাকার মানুষ বলে ওই কবিরাজটা ভণ্ড। হয়তোবা কিছু হালকা জানে কিন্তু ওইভাবে জানে না। তো এরা খোঁজ করতে শুরু করলো কোন কবিরাজ ভালো, একে বলল, ওকে বলল, আত্মীয়স্বজনকে বলল। বলতে, বলতে একদিন হঠাৎ করে একটা খোঁজ পেল দিনাজপুরে একটা কবিরাজ আছে। বগুড়ার সরি, দিনাজপুর। দিনাজপুরে কবিরাজ আছে, কবিরাজটা খুব ভালো। মানে হুজুর। পরে ওই হুজুরের সাথে যোগাযোগ করার পরে মেয়েকে নিয়ে হুজুরের কাছে চলে যায়। যেই কাজিনটা বলছে ঘটনাটি, সেই কাজিন সাথে গিয়েছিল। A to Z ওই সাথে ছিল। পরে গেল, যাওয়ার পরে ওই ছেলে, ওই মেয়ের মা চলে যায় কবিরাজের কাছে। যাওয়ার পরে যখন ওই হুজুরের রুমে ঢোকে কিন্তু তখন ঢুকতে পারে না। মেয়েটাকে ছটফট করে মানে ব্যাগে আসতে চেষ্টা করে, মানে চলে যাবে এখান থেকে, থাকবে না। এরকম হতে হতে পরে হুজুর আসলো, আসার পর দোয়া দরুদ পড়ে যখন বাসায় ভেতর ঢুকাইছে, যেই রুমে হুজুর চিকিৎসা করে ওই রুমে ঢোকানোর সাথেই হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। কিন্তু যখনই দোয়া দরুদ পড়তে শুরু করার সাথে সাথে মেয়েটা এত জোরে চিৎকার দেয়, মানে একবারে সেই জোরে চিৎকার দেয়। চিৎকার দিয়ে কাঁদতে মনে হয় অজ্ঞান হয়ে যাবে। ছটফট করে সবাই ধরে আছে, কেউ ধরে থাকতে পারতেছে না। আর হুজুর কিন্তু এদিক কোরআন তিলাওয়াত করতেইছে। এরকম করে ১০-১৫ মিনিট চলে যায়। ২০ মিনিটের মাথায় ওই মেয়েটা ধাম করে নিচে পড়ে যায়। মানে হুজুরের সামনে মাথা নত করে পড়ে যায় আরকি। হুজুর উঠতে বলে, "কেন মাথা নত করছে?" বলছে, "আমি মাথা নত করিনি, আমি পড়ে গেছি।" বলে, হুজুর তখন প্রশ্ন করে, "তুই কে? তোর সমস্যা কি? তুই কেন এরকম ডিস্টার্ব করতেছিস?" তখন ওই মেয়ের মধ্যে থেকে ওই জিন কথা বলে, "আমি সবই বলতেছি, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, এটা আমার সহ্য হয় না।" তখন জিন বলল, "তুই তো হিন্দু।" বলল, "হ্যাঁ, আমি হিন্দু। এই কোরআন তেলাওয়াত আমার সহ্য হয় না। এইজন্য আমি ঠিক থাকতে পারতেছি না।" তখন বলে, "তোরা কয়জন আছিস এখানে?" তখন ওই জিনটা বলে, "আমরা ১০ জন আছি।" বলে, "১০ জন এই মেয়েকে কেন ডিস্টার্ব করতেছিস?" তখন বলে, "ওই মেয়েটা ভালো লাগে এইজন্য ওই মেয়ের কাছে আমরা আছি। মেয়ে যখন কলেজ থেকে বাসায় যায় তখন বাসায় প্রতিদিন আমরা দেখি, দেখতে একদিন ওর কাছাকাছি আসতে পারি না। কেন ওই মেয়েটা নামাজ পড়ে, মানে কোরআন পড়ে, এজন্য আমরা আসতে পারি না। কিন্তু একসময় যখন ওই মেয়েটা মানে মেন্স হয়েছিল, তখন নাপাক ছিল, তখন বাহিরে বের হচ্ছিল, সেই দিনে ওই মেয়েটাকে দৃষ্টি আকর্ষণ করার পর প্রবেশ করছিল। তারপর থেকে ওই জিনেরা মেয়েকে নামাজ পড়তে দেয় না, কিছু করতে দেয় না, মানে কোরআন পড়তে দেয় না। এরকম করে দীর্ঘ কিছুদিন চলতে আস্তে ওরা সয়ে উঠছে। তারপরে বলে, "আর কে আছিস তোরা? কয়জন আছিস?" বলে, "আরো একজন আছে, আমার দাদা আছে।" তো দাদাকে যখন আসতে বলে, কয়, "না, দাদা আসবে না।" তখন হুজুর দোয়া দরুদ পড়ে দাদাকে নিয়ে আসে। আসার পরে ওই জিনকে বলে, "হুজুর,
আমি এখন তোকে মেরে ফেলে দেবো। যখন দাঁড়িয়ে ওঠে হুজুরটা বসে থাকা অবস্থায় দাঁড়ানোর সাথে সাথে ওই জিন বলে, বসেন বসেন, আপনি একটু বসে যান, আমি একটা কথা বলবো। বলে, কি কথা বলবি বল। বলে, আমি আমার বাচ্চা আছে। কয় বাচ্চা? বলে, 3 বাচ্চা। তে বললে, মেয়েটার কি ক্ষতি করছিস সেটা বল। বলে, মেয়েটার সব খেয়ে দিয়েছি আমি। বলে, কি খাইছিস? বলে, খালি প্রাণ ছাড়া সব মানে খেয়ে ফেলে দিছি। তো বলে, আমার 3টা বাচ্চা আছে। বাচ্চা কোথায়? বাচ্চা কেমনে হলো? পরে বলে, এই মেয়ের মাধ্যমে আমি এই 3টা বাচ্চা জন্ম দিয়েছি। তখন সবাই নাউজুবিল্লাহ বলল। বলার পর বলল, ওই মেয়েটা তো বিয়ে হয়নি, তাহলে মেয়ের মাধ্যমে তুই এরকম কাজ কেন করলি? বলে, মেয়েটার বলছিলাম তো, মেয়েটার কোনো কিছু বাকি নেই, শুধুমাত্র মেয়েটার জীবনটা বাকি আছে, আর বাদ বাকি সব মানে নিয়ে নিয়েছি। তো আর কি ক্ষতি করছিস? বলে, পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই বান মারা আছে। মেয়েটা অজ্ঞান হয়ে যায়, অবশ হয়ে যায়, কিছু করতে পারে না। যখন আমরা আসি তখন মেয়েটা লড়তে পারে না, তখন আমরা সহবাস করি। এরকম করতে পারি 3টা বাচ্চা মেয়ের থেকে নিয়েছি। তখন জিন বলে, ওই 3 বাচ্চা কোথায় আছে? বলে, অনেক জঙ্গলে রেখে যাচ্ছি দূরে, ওই 3 বাচ্চাকে নিয়ে আয়। বলে, না আমি নিয়ে আসবো না, 3টা বাচ্চা অসহায়, ওরা ছোট মানুষ, ছোট আর কি। তখন হুজুর যখন দোয়া-দরুদ পড়ে বাচ্চাটা নিয়ে আসে, তখন ওই আর চিৎকার ওঠে। আরেকটা নিয়ে আসার পর আবার চিৎকার করে, আরেকটা নিয়ে আসার পর আবার চিৎকার করে। তখন হুজুর বলে, বল এখন কয়টা হয়েছে? বলে, আমরা 10 জন ছিলাম, একজন আমার ভাই আছে, তারপর 3টা বাচ্চা, এই মোটে আমরা 14 জন। তখন হুজুর বলে, এখন তোদের 14 জনকে মেরে ফেলে দেবো, তার আগে আমি তোকে বলি, তুই মুসলমান হবি নাকি? কয়, না আমি মুসলমান হব না। তো বলে, যতগুলো বান মারছি সবগুলো বান কেটে দে। পেপারে বলে, না বান কাটতে আমি পারবো না। কয়, কেন পারবি না? কাট। কয়, না পারবো না। আবার হুজুর বলে, কাট। কয়, না আমি পারবো না। এরকম করতে করতে হুজুর এক পর্যায়ে বলে, ঠিক আছে ওটা আমি কেটে দেবো, তোকে এখন আমি মেরে ফেলে দেবো। তখন জিন, ওই যে বলছিলাম পড়ে আছে, শরীরে শক্তি নাই, তখন জিন বলে, আমি যে বান কাটছি কিন্তু আমি তো এখান থেকে উঠতে পারতেছি না, আমার শরীরে কোনো শক্তি নাই। তুমি কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াত শোনার পর আমি দুর্বল হয়ে পড়েছি, এখন আমার এখান থেকে তোলার জন্য শক্তি লাগবে। তো এখন হুজুর বলে, শক্তির তোর দরকার নেই, আমি তো এখন মেরে ফেলে দিচ্ছি, বাদ বাকি কী করতে হবে সেটা আমি করবো রোগীকে ঠিক করার জন্য। তখন জিন একবার সোজা হয়ে দাঁড়াছে, বুঝছে, বসা বলছে, আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তখন হাত পায়ে হাত দিয়ে কেটে দিচ্ছে। যখন হাত পেটে গেছে তখন হুজুরকে বলে, আপনি একটু সাহায্য করেন, আমি কাটতে পারতেছি না। তখন হুজুর বলে, কেন সাহায্য করবো, তুই কাট। বলে, আমি মাথায় মারছি, বুকে মারিছি, আমি পেটেও বান মারছি, কিন্তু পেটের বানটা মানে কাটতে পারতেছি না, একটু সাহায্য লাগবে আপনার। তখন হুজুর বলে, ঠিক আছে আমি তোকে সাহায্য করেছি। তখন পবিত্র কোরআন তেলাওয়াত করে আর হুজুর মনে মনে ওদিকে ফু দেয়, আর ওই আস্তে আস্তে বান কেটে ফেলে দেয়। দেওয়ার সময় বলে, এই পেটে আমি বান এই জন্য মারছিলাম যাতে ওর মেন্স না হয়, মেন্সটা বন্ধ করে দিয়েছিলাম। তখন হুজুর বলে, তুই কেন একে মেন্স বন্ধ করেছিস? বলে, যদি যখন ওর মেন্স হবে তখন তো আমার বাচ্চা হবে না, এই জন্য বাচ্চা যখন পেটে ছিল তখন আমি মেন্স ওরে বন্ধ করে দিয়েছি যেন আমার বাচ্চা ঠিক থাকে। নাউজুবিল্লাহ। তারপর হুজুর অনেক ক্ষেপে যায়, রেগে যায়। যাওয়ার পরে সবকিছু বান কেটে দেওয়া হয়ে গেলে তখন হুজুর বলে, তোকে এখন কেউ বাঁচাইতে পারবে না, এখন তোকে মেরে ফেলে দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর যখন দাঁড়িয়ে ওঠে ওক মারার জন্য, তখন জিন বলে, আরেকবার বসেন, আমি আর কিছু বলতে চাই। তখন বলে, ওই মেয়েটার ভাবি অনেক খারাপ মানুষ, মেয়েটার ভাবি একে বান মারছে, ওই বানটা দয়া করে আপনি মেয়েটাকে কেটে দেবেন। আর আমার একটাই অনুরোধ, যেহেতু আপনি আমাকে মেরে ফেলে দেবেন, আমি এখন মরে যাব, কিন্তু অনুরোধ আমার একটাই, আমি মরে যাওয়ার পরে এই মেয়েটার মুখে বান আছে, ভাবি মারছিল, এটা কেটে দেবেন, একটু ভালোভাবে ওকে দেখে রাখবেন। তখন হুজুর বলে, এত মায়া কেন? বলছে, এরই মাধ্যমে আমি 3টা বাচ্চা নিয়েছি, এর সাথে সহবাস করেছি, এর সাথে থাকছি, সব কিছু করছি, খালি প্রাণটাই আমি নেইনি, কিন্তু আমি যেহেতু মরেই যাব, আপনি কি একটু দেখে শুনে রাখবেন। তখন হুজুর বলে, কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুই এখন মরে যাবি, এটাই তো শেষ দিন আজকেই। তখন জিন বলে, আরো একজন আছে। তখন হুজুর আবার বসে বলে, কে? আরো একজন জিন আছে, আমাদের বাসার পাহারাদার। বলে, হুজুর বলে, ঠিক আছে ওকে নিয়ে আসতেছি। জিন বলে, না ওকে নিয়ে আসো না। না ওকে নিয়ে আসবো। কই, না নিয়ে আসো না। তখন জিন
হুজুর দোয়া দরুদ পড়ে ওকে যখন নিয়ে আসে তখন ওই চিৎকার করে, ওকে কেন নিয়ে আসলা? বলে তোদেরকে সবাইকে শেষ করে দেব, তাছাড়া যদি একজন থাকে ওই একজন পরে ডিস্টার্ব করবে প্রতিশোধ নেওয়ার জন্য, আমি কোনো রিস্ক নিতে চাই না। তখন হুজুর দাঁড়িয়ে জবাই করবে, করার আগে মেয়েটা চিৎকার করে কান্না করে, কান্না করতে 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 হুজুর যখন ওদেরকে সবাইকে মেরে ফেলে দেয়, মেরে ফেলে দেওয়ার পরে হুজুর ওই মেয়েটাকে যখন তুলে জিজ্ঞাসা করে তোমার সাথে যে কি কি ঘটেছিল, তখন মেয়ে বলে, হুজুর বিশ্বাস করেন, মেয়েটা যখন বলে তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, কান্নায় চিৎকার করে, বলে আমি এতটা কষ্ট পাইছিলাম, আমার মনের মধ্যে অনুভূতি হচ্ছে কেউ যেন আমার বুকের উপর এসে বসতেছে, কেউ যেন আমার শরীরে অত্যাচার করতেছে, মারতেছে। তখন আমি হাত নাড়াতে পারি না, পা নাড়াতে পারি না, কি একটা অবস্থা হয়েছিল আমার, আমি কাউকে বলতে পারি না। অল্প একটু পর যখন সব কিছু ঠিক হয়ে যায়, তখন আমার শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কেমন জানি মাথা ঝিমঝিম করে, কোনো কিছু করতে পারি না, কিছু খাইতে পারি না। তখন হুজুর বলে, আজকের পর থেকে আর তোমার এসব কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ওপর ভরসা রাখো, কোরআন পড়বে, নামাজ পড়বে, দেখবে তোমার জীবন আস্তে আস্তে সমস্ত ঠিক হয়ে যাবে। তোমার যেসব সমস্যা ছিল আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যয় সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন মেয়েটা অনেক খুশিতে আলহামদুলিল্লাহ বলে, তারপর থেকে এখান থেকে আসার পর এখন পর্যন্ত ওই মেয়েটার কোনো সমস্যা হয়নি। বর্তমানে মেয়েটার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে, সুখের সংসার করতেছে। মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মেয়েকে সুস্থ রাখেন। আর ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।